আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে ম্যাথ মক টেস্ট করছিলাম, ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েত, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বিভিন্ন পরীক্ষার, রেল, এসএসসি জিডি। চলো আজকে শুরু করি। এখানে সুন্দর সুন্দর ম্যাথের কোশ্চেন পাবে তোমরা, আর সুন্দর সলিউশন পাবে। দেখো, প্রথম কোশ্চেন, 144টি সামগ্রী বিক্রি করলে নমিতা 6টি সামগ্রীর বিক্রয় মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হয়, তার ক্ষতির শতাংশ কত? তাহলে দেখো, 144টা সামগ্রী বিক্রি করলে 6টি সামগ্রী বিক্রয় মূল্যের সমান তার ক্ষতি হয়। তাহলে দেখো, আরো 6টি কি সামগ্রীর সমান সে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির শতাংশ কত? তাহলে যদি 144টা বিক্রি করে 6টার জন্য ক্ষতি হয়, তাহলে 144 আর এই 6কে যোগ করবো আমরা, তাহলে কত হলো? 150। তাহলে আমরা কি জানছি? 150তে ক্ষতি হলো 6টি, তাহলে 100তে ক্ষতি কত? পার্সেন্টেজের জন্য 100 করি। জিরো জিরো না কেটে, হ্যাঁ, জিরো জিরো কেটে নাও। তাহলে 3 দুগুণে 6, 3 × 5 = 15, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে কত? 4% অ্যান্সার। 144টা বিক্রি করলে 6টি ক্ষতি হয়, তাহলে 144 আর 6 যোগ করে নিলাম 150। এবার 150টার জন্যই তো 6টা ক্ষতি, ঠিক আছে? তাহলে 150কে নিচে বসালাম, উপরে 6 গণিত 100। আচ্ছা, এম এর কোন মানের জন্য 2, 5, 3, 4 এম 9 দ্বারা বিভাজ্য হবে? দেখো, আমাদের বিভাজ্যতার সূত্রের নিয়ম কি? যে 3 দ্বারা বিভাজ্য হলে সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ গেছে কিনা দেখবো। 4 দ্বারা বিভাজ্য, দুটো শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে সেটা 4 দ্বারা ভাগ। 8 দ্বারা বিভাজ্য, শেষের দুটো 3টে 8 দ্বারা ভাগ গেলে সেই সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা বিভাজ্য, শেষে 5 বা 0 থাকলে সেটা 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? তাহলে কি 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সবগুলোকে যোগ করে যেন 9 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে, কত যোগ করলে এম এর জায়গায় কত বসালে 9 দ্বারা ভাগ যাবে দেখে নেবো। 5 আর 2 আর 3 আর 4, 5 আর 2 যোগ করলে 7, আর 3 যোগ করলে কত? 10, আর 4 যোগ করলে কত? 14। তাহলে 14-র পরে কোন সংখ্যাটি 9 দ্বারা ভাগ যায়? 9 কে 9, 9 দুগুণে 18। তাহলে 14-র সময় কত যোগ করতে হবে? 18 করতে গেলে 4। তাহলে অ্যান্সার কত হলো? 4। একজন চোরকে পুলিশ ধাওয়া করে ধরে ফেলে। চোর পুলিশের থেকে 40 মিটার এগিয়ে ছিল এবং চোর এবং পুলিশের গতি যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড ছিল। এখন পুলিশ দ্বারা অতিক্রান্ত করা মোট দূরত্ব নির্ণয় করুন। তাহলে একটা কথা বুঝো, চোর তো আগে থাকবে, পুলিশ পেছনে, তবেই তো চোরকে ধরবে পুলিশ। আর একটা জিনিস, পুলিশ যখন পেছিয়ে আছে তখন পুলিশের গতিবেগ বেশি হবে, চোরের একটু কম হবে, তবেই ধরতে পারবে। দেখো, পুলিশ যায় 15 করে আর এ যায় 10 করে। তাহলে একটা কথা বুঝো, ও 40 এগিয়ে আছে, ও তো 40 মিটার এগিয়ে আছে। আর 1 সেকেন্ডে চোর যায় 10, পুলিশ যায় 15। তাহলে কে বেশি যায়? 5 বেশি যায়। কে? পুলিশ। তাহলে 5কে ভাগ করবো 40 দিয়ে, হ্যাঁ, আর যেতে কত? 5কে ভাগ করবো, তাহলে কত হলো? 8। 5 × 8 = 40। পুলিশ যায় কত? 15। তাহলে 8 15 কত? 8 15 120। বুঝতে পারলে কি করে করলাম? যে ওদের দুজনের পার্থক্য, একজনের 10 মিটার যায়, একজনের 15 মিটার যায়, ওদের পার্থক্য কত? 5 মিটার। এবার 40 মিটার কিন্তু পুলিশকে বেশি যেতে হবে। তাহলে ওই 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে কত সেকেন্ডে 40 মিটার বেশি যাবে? 40কে 5 দিয়ে ভাগ করলাম, কত সেকেন্ড? 8 সেকেন্ড। এবার আমি জানলাম 1 সেকেন্ডে চোর যাই, পুলিশ যায় 15 মিটার, তাহলে 8 সেকেন্ডে কত যাবে? 8 15 120 মিটার। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি হয়। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি হয়। রম্বসের ক্ষেত্রফল 300 সেমি স্কোয়ার হলে অন্য কর্ণটির দৈর্ঘ্য কত? দেখো, একটা রম্বসের কর্ণের সূত্র কি? হাফ ইন্টু d1 d2, d1 d2। ডি মানে কি? কর্ণ। d2 মানে কর্ণ, মানে একটা রম্বসের এই কর্ণ এই কর্ণ, দুটা কর্ণ, এটা d1 এটা d2। d2 মানে, ডি মানে ডাইগোনাল, ডাইগোনালকে বাংলাতে বলে কি? কর্ণ। তাহলে সূত্র কি হচ্ছে? হাফ ইন্টু d1 d2, হাফ ইন্টু d1 d2। তাহলে একটি কর্ণ দৈর্ঘ্য বলে আছে, তাহলে হাফ গণিত 30 গণিত আলাদা একটা কর্ণ বের করতে হবে। আর ওদের ক্ষেত্রফল কত বলে আছে? 300। তাহলে আমি কাটাকাটি করবো, তাহলে কি হবে? 0 0 কেটে গেল, 3 × 10 = 30, তাহলে 10 দুগুণে 20।
উপরে উপরে কাটাকাটি হয়, নিচে নিচে গুণ, 0 0 কেটে দিলাম, 3 10 30, 10 দুগুণে 20। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? কর্ণ বের করার হাফ ইন্টু d1 d2, যেটা বলবে হাফ গণিত সেটা ইকুয়াল টু ক্ষেত্রফল। কিউ এর দক্ষতা পি এর দক্ষতার 40%, এবং পি এবং কিউ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। কিউ একা কত দিনে একই কাজ করতে পারে? তোমরা ট্রাই করো, তোমরা পজ করে এগুলো ট্রাই করবে আগে নিজে, তারপর না পারলে সলিউশনটা দেখবে। তাহলে দেখো বলছে কিউ এর দক্ষতা পি এর দক্ষতা 40%, তাহলে পি আর কিউ লেখে নিই, পি আর কিউ। পি এর দক্ষতা 100 হলে কিউ এর দক্ষতা 40, আর 0 আর 0 কেটে দাও, এর দক্ষতা 10 হলে আর দক্ষতা 4। তাহলে পি আর কিউ একসঙ্গে কাজ করে কত? একসঙ্গে কাজ করে 12 দিন। আরো যদি কাটাকাটি করে নেবে তো করে নাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে ওরা 12 দিন কাজ করে, তাহলে ওরা মোট কাজ কত করে? 5 আর 2 7, তাহলে 7 কাজ করে একদিনে, তাহলে 12 দিনে করে কত? 12 × 7। আর কিউ একা কতদিনে কাজটি করবে তাই বলেছে বের করতে। তো কিউ করে কত গো? 2 কাজ, তাহলে বাই 2। কাটাকাটি করবো, 6 দুগুণে 12, 6 7 42 হয়ে যাবে অ্যান্সার। 6 দুগুণে 12, 6 7 42। তাহলে দক্ষতা বললে একটা অঙ্কে 100 ধরে করে নেবে। একটি চক্রবৃদ্ধির সুদে একটি রাশি 4 বছরে আসল পরিমাণের 3 গুণ হয়, কত বছরে এটি তার আসল পরিমাণের 81 গুণ হবে? তাহলে একটা সুন্দর কোশ্চেন দেখো, বলছে একটি চক্রবৃদ্ধি সুদে একটি রাশি 4 বছরে আসলের 3 গুণ হয়। তাহলে দেখো, তোমার ধরো 100 টাকা আসল, তাহলে 400 টাকা হয়ে গেল, 3 গুণ হচ্ছে 300 টাকা হয়ে গেল। কত বছরে? 4 বছরে। এবার কি বলছে? কত বছরে এটি আসলের 81 গুণ হবে? তাহলে 100 টাকায় 81। এবার একটা কথা বুঝো তো, 4 বছরে হচ্ছে 3 গুণ, 300 মানে 3 গুণ, তাহলে কত বছরে 81 হবে? তাহলে এটা পাওয়ার দিয়ে করতে হয়। কি করে? দেখো, 4 বছরে 3 গুণ, কত বছরে 81 গুণ। দেখো 3কে যদি আমরা গুণ করি, দেখো 81 কার স্কোয়ার? 9 এর, আবার 9 কার স্কোয়ার? 3 এর। কথাটা মানে বুঝো, 3কে 4 বার গুণ করো, দেখো 3 তিরিক্ষা 9, 3 9 27, 3 27 81। তাহলে 3কে 4 বার গুণ করলে আমরা 81 পর্যন্ত পৌঁছাতে পারছি। 3 এর পাওয়ার 4 হলে 81 হয়, তাহলে 4কে 4 দিয়ে গুণ করে দাও, 4 চেড়ে 16, 16 হয়ে গেল অ্যান্সার। আর একবার বলে দিই ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে ভালো করে। বলছে একটি চক্রবৃদ্ধি সুদে একটি রাশি, তাহলে একটি রাশি 4 বছরে হলো 3 গুণ, তাহলে কত বছরে হবে? 81 গুণ। বলছে এই 3 এর পাওয়ার 4 করলে 81 হয়, কারণ 3কে 4 বার গুণ করলে 81 হয়। 9 স্কোয়ার 81, তাহলে 3 স্কোয়ার 9, তাহলে দুটা দুটা দুইটা 2 করলে কি হবে? 4। তাহলে এই 4কে 4 চেড়ে 16 গুণ করতে হয়। একটি রম্বসের পরিসীমা 120 সেমি এবং দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি রম্বসের পরিসীমা 120 সেমি এবং যে কোনো দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব 12 সেমি, তাহলে রম্বসটির ক্ষেত্রফল। দেখো পরিসীমা কি? 4টি বাহুর দৈর্ঘ্য, তাহলে 120কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? 3 চেড়ে 12, তাহলে 30। একটি বাহুর দৈর্ঘ্য 30, আর ক্ষেত্রফল একটি বাহু গণিত দুটি সমান্তরাল বাহুর গুণফল, তাহলে 3 12 36, 360। যদি দুটি যুগ্ম মৌলিক সংখ্যার গুণফল, যদি দুটি যুগ্ম মৌলিক সংখ্যার গুণফল 247 হয়, তবে সংখ্যা দুটির লসাগু কত? দেখো আমি একটা উদাহরণ দিই, যুগ্ম মৌলিক সংখ্যা মানে পরপর মৌলিক সংখ্যা। ধর আমি যদি বলি 2 আর 3 মৌলিক সংখ্যা পরপর, তাহলে এদের লসাগু কত? 3 দুগুণে 6। যদি বলি 3 আর 5, এদের লসাগু কত? 3 5 15।
তাহলে কি সংখ্যা দুটির গুণফল হয়? তাহলে এটা তো গুণফলই বলে আছে, তাই 247 লসাগু হবে। গসাগু বললে 1 হতো, 2 আর 3 ভাগ যায় না, গসাগু 1, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। একটি টাকার অঙ্কের সরল সুদ হলো আসলের 2/5, 2/25 এবং বছরের সংখ্যা বার্ষিক হার শতাংশের 2 গুণের সমান। সুদের হার নির্ণয় করুন। তাহলে দেখো, তোমার কাছে ছিল 25 টাকা, সেটা হচ্ছে 2 টাকা। আমার কাছে মোট টাকা কত? 100, এটা করলেই হবে। 4 25 100, 4 দুগুণে কত হলো? 8। তাহলে 8 টাকা বেড়েছে। এবার কি বলছে? বছরের সংখ্যা বার্ষিক সুদের 2 গুণ। বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের শতাংশের 2 গুণ। তাহলে সুদের হার কত? তাহলে দেখো, 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4। তাহলে 4 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2। তাহলে 2 হবে অ্যান্সার। কেন বলো তো? তাহলে সুদের শতাংশ হচ্ছে 2, আর সুদের হার হচ্ছে 2, আর বছরের সংখ্যা হচ্ছে 4। তার জন্যই তো 4 দুগুণে 8 ডবল হচ্ছে। 6 4 3 সেমি আয়তনের একটি আয়তঘনক আছে। এই ধরনের আয়তক ঘনকগুলি ন্যূনতম সংখ্যায় সাজিয়ে একটি ঘনক তৈরি করা হয়। তাহলে 6 4 3 সেমি আয়তনের একটি আয়ত ঘনক আছে। এই ধরনের আয়ত ঘনকগুলিকে ন্যূনতম সংখ্যায় সাজিয়ে একটি ঘনক তৈরি করা হয়। ঘনকের আয়তন নির্ণয় করুন। তাহলে দেখো, এরকম যদি কোশ্চেন থাকে তাহলে 6 4 3 লসাগু করবে। 6 4 3 লসাগু কত হবে? 12। এবার দেখো, তোমরা না পারলে করে নেবে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3। আবার 3 দিয়ে যাবে, 3 একে 3 2, 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার ঘনক মানে 3D, তার কিউ করতে হয়। 3D মানে 3টে ফিগার, তাই মাথায় কিউ চাপাতে হয়। 12 কিউ 1728। যদি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 87 হয়, তাহলে মাঝের সংখ্যাটি কত? দেখো, ক্রমিক 3টি যোগফল যদি বলে, তাহলে মাঝের সংখ্যা যদি বলে, বিজোড় সংখ্যা হলে সেটা দিয়ে ভাগ করে দিবে। 87 কে 3 দিয়ে ভাগ, 29, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো, একটা যদি 29 হয় তাহলে একটা কম হবে 28, একটা হবে 30। তাহলে দেখো, 29 মাঝের সংখ্যা, 28 29-এর থেকে 1 কম, 30 29-এর থেকে 1 বেশি। তাহলে এটা 1 দিয়ে দিলে 29 29 29। একটি দলের 6 জন সদস্যের গড় বয়স 51 বছর। যদি একজন 44 বছর বয়সী সদস্য পদত্যাগ করেন এবং একজন 26 বছর বয়সী সদস্য যোগদান করেন, তাহলে এখন দলের গড় বয়স কত বছর হবে? তাহলে দেখো, 6 জন সদস্যের বয়সের গড় কত? 51 বছর। তাহলে 44 বছর পালিয়ে গিয়েছে আর 26 বছর আলছে। তাহলে 44 থেকে 26 বিয়োগ করলে কত হয়েছে? 18। তাহলে 18 বছর কমে গেল। তাহলে আমাদের কজনা আছে? 6 জনা। তাহলে এই 6 জনা থেকে 18 জনা কমে যাবে। 6 জনার 18 জনা কম, 18 কেজি কমবে। 3 6 18, তাহলে 3 কেজি করে কমবে। তাহলে 51 থেকে 3 বিয়োগ করে কত হয়েছে? 48। অঙ্কটা কি করলাম বলবো প্রথম থেকে। দেখো, যে 6 জনের বয়সের গড় বয়স 51 বছর। একজন 44 বছরের মানুষ পালিয়ে গেল, দিয়ে 26 বছরের মানুষ এলো। তাহলে ওই যে ওর 44 আর 26, এখানে যে 18 বছর বয়সটা কমে গেল। তাহলে একজন পালালো, একজন এলো, 6 জনাই আছে। তাহলে 6 জনের মধ্যেই তো 18 বছরটা কমে গেল, 3 বছর করে। তাহলে ওদের বয়স ছিল 51, 51 থেকে 3 কমে কত হলো? 48। 45 টাকা কেজি দামের 40 কেজি কফির সাথে 100 টাকা কেজি দামের কত পরিমাণ কফি যোগ করা উচিত যাতে মিশ্রণটির মূল্য 60 টাকা কেজি হয়? তাহলে দেখো, কত টাকা কেজি প্রথমে দেখি। প্রথমে 45 টাকা, আর একটা ক টাকা? 100 টাকা। ওদেরকে ক টাকা করে বিক্রি করতে বলছে? 60 টাকা। তাহলে 60 থেকে 100 বিয়োগ করলে কত হলো? 40। 45 থেকে 60 বিয়োগ করলে হলো কত? 15। তাহলে কাটাকাটি করি, 3 5 15, 5 8 40। এবারে 8 মানে কত কেজি বলে আছে গো? 40 কেজি। তাহলে 5 8 40 কেজি। তাহলে 3 5 15 কেজি। 3 5 15 কেজি, এভাবে করতে হবে। এ এবং বি একসাথে 12 দিনে, বি এবং সি একসাথে 15 দিনে, সি এবং এ একসাথে 20 দিনে একটি কাজ করতে পারে।
তাহলে 3 জন মিলে কত দিনে কাজ শেষ করবে? তাহলে দেখো এরকম অঙ্ক থাকলে আমরা কি করি, 12, 15 আর 20, 3 জনের লসাগু নেই। 12, 15 আর 20-র মধ্যে সব থেকে বড় লসাগু কার? সব থেকে বড় সংখ্যা কে এখানে? 20। তাহলে 20 দিয়ে কি 15 ভাগ যাবে? 12 ভাগ যাবে না? তাহলে ডবল করে নেই 40, 40 দিয়ে কি 12 ভাগ যাবে না? তাহলে 3 গুণ করে নেই, 3 20 60, 60 দিয়ে ভাগ যাবে, 12 যাবে, 15 যাবে, 20-তে যাবে। তাহলে বলো 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে ওরা মোট কাজ করছে কত? 5 আর 4 9 আর 3 12। তাহলে মোট কাজ করছে ওরা 12। কিন্তু এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। তাহলে দুবার করে আছে, তাই একে 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 6 দুগুণে 12, তাহলে 6। তাহলে মোট কাজ কত আমাদের? 60। ওরা 3 জনে করে কত? 6। তাহলে কত দিনে করবে? 6 10 60, 10 দিনে করবে। 5 বছর আগে এ বি সি এবং ডি এর গড় বয়স ছিল 45 বছর। 5 বছর আগে এ বি সি এবং ডি এর গড় বয়স ছিল 5 বছর। এখন তাদের মোট বয়স কত? দেখো গড় বয়স মানে কি? গড় মানে গুণ বলেছি। তাহলে এবিসিডি 4 জনের 45 বছর করে বয়স হলে 45-কে 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, 4 4 16 আর 2 8, 180 পেলাম। এবার 4 বছর আগে বলে আছে, 5 বছর আগে, তাহলে 5 বছর আগে কজনের বয়স? 4 জনের বয়স। তাহলে 4 5 কত? 20। তাহলে 20 আর 120 যোগ করলে কত হবে? 200 বছর মোট বয়স বলে আছে, মানে যোগ। বলছে 125 মিটার লম্বা একটি ট্রেন 50 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। ট্রেনটি যেদিকে চলছে সেই একই দিকে 5 কিমি পার ঘন্টা গতিবেগে একজন মানুষ ট্রেনটিকে কতক্ষণে অতিক্রম করবে? দেখো তোমাদেরকে কি বলেছি, একই দিকে হলে এই কিলোমিটার দুটো বিয়োগ করবে। 50 কিমি পার ঘন্টা আর 5 কিমি পার ঘন্টা বিয়োগ করলাম, কত হলো গো? 45 কিমি পার ঘন্টা। এটাকে আমরা কি করতে বলেছি সবসময়? 5/18 দিয়ে ভাগ করে নেব। 9 দুগুণে 18, 5 9 45, 5 9 এই 9 দিয়ে ভাগ করছি, 5 9 45। এবার 2 দিয়ে 5-কে ভাগ করলে আড়াই, আড়াইকে 5 দিয়ে ভাগ গুণ করলে কত? 12.5। তাহলে আমরা জানলাম 1 সেকেন্ডে 12.5 যায়। তাহলে ট্রেনটি কত লম্বা? 125 মিটার। তাহলে 12.5-কে 125-এর কত গুণ? 10 গুণ। একটা দশমিক তুলে দিলেই তো 125 হয়ে গেল। তাহলে এটা 10 গুণ। তাহলে একই দিকে গেলে কি করতে হবে বললাম? একই দিকে গেলে বিয়োগ। তাহলে 50 কিমি আর 5 কিমি বিয়োগ করে দিলাম, কত কিমি হলো? 45 কিমি। 45 কিমিকে 5/18 দিয়ে ভাগ করলাম। বা আমার অনুযায়ী মনে রাখতে পারো 9 মানে আড়াই, তাহলে 5 9 45, 5 আড়াই 12.5। তাহলে 12.5 যায় 1 মিনিট 1 সেকেন্ডে, তাহলে 125 যাবে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। আজকে যদি তোমাদের এই মক টেস্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, বন্ধুদের মাঝে শেয়ার, একটা কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, সেগুলো দেখতে পারো।